গুড মর্নিং সবাইকে। শীতকালে কিভাবে যে টাইম পেরিয়ে যায় বুঝতে পারি না। সকাল 5:30টায় উঠছি আর দেখতে দেখতে এখন 10:30টা বেজে গেল। সবে টিফিন খেলাম আর কিছুই এখনও হয়নি। আজকে দেখতে দেখতে 10:30টা বেজে গেল। ভাবি যে রোজ তাড়াতাড়ি উঠছি, চলো তাড়াতাড়ি হয়ে যাবে সব কিছু, কিন্তু ঘড়ি যেন এগোতেই থাকে। শীতকালে টাইম বুঝতেই পারি না, তখন 1-2 বেজে যাচ্ছে। তা যাই হোক, সকালবেলা আজকে টিফিন খেলাম। 2 রকম টিফিন হলো। ওবি খেলো ব্রেড ডিম টোস্ট, কেন ও বললো উপমা খাবে না। তা আমরা খেলাম উপমা। সৌমি এখনও খাইনি, সৌমি সবে উঠলো, আর আমরা উপমা খেলাম। আর আজকে তো দুপুরে রান্না, রাতের আবার রান্না করে নিয়ে যাব। কেন কি 8:30টায় আমাদের ট্রেন। ওই সময় না ঘরে খেয়ে যেতে পারবো আর না গিয়ে কোথাও খাবো। গিয়ে খেলেও তাড়াতাড়ি অনেকটাই, আর ঘরে খেলেও অত সকালে অত তাড়াতাড়ি খাওয়া যাবে না। 6:30টায় বেরোতে হবে। সেই কারণে আমরা কপির তরকারি, আলু ফুলকপির তরকারি আর লুচি বানিয়ে নিয়ে যাব, খেয়ে যাব। দুপুরবেলা হালকা ফুলকাই খেয়ে নেবো। হালকা ঠিক না, মাছের ঝোল টোল সবই হবে, রান্না মোটামুটি হবে। হ্যাঁ চলো ফটোফট সব করি। সৌমি উঠুক, ওকে টিফিনটা দিই। ডাবটা কালকে এনেছে ওবি, ওটা খেতে হবে সব। ডাব খাবো, ব্রাশ না করেই খাবো আমি। তাহলে খালি পেটে হলো কি করে? ব্রাশ করে নিলে করে আসছি। গুড মর্নিং সবাইকে। আমি উঠে গেছিলাম একটুখানি, 9:15টায় উঠেছি, তারপর আবার আমি একটুখানি শুয়ে পড়েছি। এবার 9:15টায় উঠে যে 10:45 অবধি প্রায় ঘুম আসেনি। 10:45 থেকে 10:15 একদম ভালো ঘুমিয়েছি। বাড়িতে তো আমাকে উঠতেই হয় তাড়াতাড়ি, মাসি চলে আসে, এই ওই সেই কাজ, তার আগে সবজি আনা সব করা। তা আমি এখন এখানে ঘুমিয়ে নিচ্ছি। আর যখন মা ওখানে ছিল তখন আমি একটু দেরিতেই উঠছিলাম, কারণ কি মা সব দেখে নিচ্ছিল। আমরা রাতে ডিসাইড করে নিতাম কী রান্না হবে। আমি মোটামুটি আনিয়ে রাখতাম, মা মাছ টাছ সবজি কয়েকটা আরও নিয়ে আসতো সকালে। এরকম করেই চলছে। চলো সবাইকে গুড মর্নিং। আমি ব্রাশটা করে নিই। আমি ভিডিওটা তোলার পর আমার চুলটা দেখছিলাম যে কিরম করে হলো। কিছুই না, খালি ওপরে ওরকম ছিল। এই দেখো সামনে থেকে এরকম দেখতে লাগে, একটু বাউন্সি ব্যাপারটা এসছে। জানি না কী করেছি, শ্যাম্পুতে কি মাস্ক লাগিয়েছি, সব সেম জিনিস, জল আলাদা খালি। তা চুলটা একটু ভালো লাগছে আর কি। কি বললে? বলছে স্কিপিং করে বোধহয়। তুই লম্বা হয়েছিস, আমার পাশে এত দেখতে পাচ্ছ না, এত একদম অনেকটা বেড়েছিস। এরা আমি ছিলাম না না না, তুই কি করেছিস কিছুই না, কিন্তু এতটা না, তুই বেশ লম্বা হয়েছিস। লম্বা হলাম, 1 বছরে লম্বা হয়ে গেলাম। লম্বা দেখতে মনে হচ্ছে। চটি তো পাতলা চটি, চটির জন্য। চটি তো পাতলা চটি, 2 ইঞ্চ। আমি করছি, আই লেগে যাবে ওরকম করে। না না হয়ে গেছে, খালি এই ওটা তুলতে অসুবিধা হবে, তাই জন্যই ওরকম করেই করছি। অনেকটা রেখে দিয়েছে ও অ্যাকচুয়ালি। ওই দেখো কি রে, কত করে নিল? ওকে বললো জলই ছিল না। আমি ওকে বলবো কি দিয়েছো তুমি। আমি ও তো দিয়েইছে ছোট ডাব, ওতে আর কইটুকুনি জল থাকবে। বড় নিতে হতো সবসময়, এরামই নেবে কিন্তু বড় নেই। এটা এই দিক থেকে নিয়েছি, ছিল না। ঠিক আছে, হ্যাঁ 1 কাপ হয়েছে। 1 কাপে
গিভ মি মাই টিফিন। কোনটা করতে বেরোলো? ইস, এটা আমি মেরেছি। मैं उसके खून की प्यासी थी। Give me my tiffin. Give me some rice. হ্যাঁ, যাবে ঘুরতে, যাবে ঘুরতে। আজকে আমি গাছের তলায় বসে খাবো হচ্ছে উপমা, যার মধ্যে অনেক কিছু সবজি আছে। তার মধ্যে খালি আমি গাজর আর টমেটো দেখতে পাচ্ছি, কিন্তু আছে নিচে আরও কিছু কিছু মটরশুঁটি হেনা টেনা। আর এটা হচ্ছে আমার মা, এটা কি অমলেট না পোচ? আরে তুমি পোচ কই করলে? আমি এত বলতাম না, কিন্তু আমার অমলেটটা না খুব একটা পছন্দ হয় না। ভাজা হয়ে যায় ডিমটা খুব বেশি, তো আমি আর অতটা পছন্দ করি না। পোচটা আমার খুব ভালো লাগে। তো যাই হোক, মা বোধহয় ভুলে গিয়ে ফাটিয়ে দিয়েছে, তো ওটা বানিয়ে দিয়েছে। চলো খেয়ে নি গাছের তলায়। খাবার রেডি? খাবার রেডি? কটা বাজে? খেয়ে নিচ্ছি, খেয়ে নিয়ে রেস্ট করে আমি ইয়ে করে দেবো, ভেজে দেবো, তুমি বেলে দিও। হ্যাঁ হয়ে যাবে আরামসে। আমি তো একটুখানি একদম মাখামাখা করেছি। এটা কি রূপচাঁদ মাছ? রুই মাছ শুরু হয়ে গেছে। এখন বাজে 4:30, 4:35 এক্স্যাক্ট। মা বেলবে, আমি বললাম আমি ভাজবো। আমি গ্যাসের টিকটিক আওয়াজ শুনতে পেয়েছি। না, ফোন ঘাটছিলাম। লাগবে না ওয়াইফাই? আছে তো, বললো ওয়াইফাই থাকবে, থাকবে না থাকবে না, এমনি চলবে। আমার ওয়াইফাই লাগে না এডিট করতে। বেলা ভালো হলে মা অনেকগুলো বেলে ফেলেছে। আমি এদিকে 4টে, এটা 5th। আমার ল্যাপটপ আবার লক হয়ে গেছিলো ফর সাম রিজন, জানি না। ভেতরে এই ট্রলিটায় কি হয়, মাঝে মাঝে এরকম হয়, কিছু একটা নাম্বার শিফট হয়ে যায়, তারপর লক হয়ে যায়। যাই হোক, অনেক ChatGPT করার পর হলো না, ফাইনালি পারলাম। ফাইনালি ইউটিউব ভিডিও দেখে করলাম। পেয়ে গেছি, কে গেল লকে কতক্ষণ লাগবে খুলতে, কখন ট্রেনের টাইমিং এর ব্যাপার আছে। এমনি হলেও নাই হতো, তাহলে ওখানে গিয়ে করতাম আর কি। ওখানে গিয়ে আর সময় হয় না, পৌঁছেই তারপরে স্নান টান করে রেডি হয়ে তারপরে মানে আমাদের শুরু হয়ে যাবে বিয়ে দিয়ে। সেই জন্য যাই হোক হয়ে গেল, ঠাকুরের আশীর্বাদে সব মোটামুটি। বাপি আয়রন নিয়ে নিয়েছে, তো আমি এই প্যান্টটা আর আয়রন করতে পারবো না। এই প্যান্টটা 1 বছর ধরে পরে আছে, এটা এখন আর আয়রন করা গেল না। আমি লাস্ট মোমেন্টে রেখেছিলাম, জানতাম না আয়রন বাপি প্যাক করবে। তো এখানে তাড়াহুড়ো লেগেছে, ফোন টোন সবাই আসছে, এই হচ্ছে। চলো আমি ঝটপট রেডি হয়ে যাই। মা আর আমি সেম কালার পরেছি অলমোস্ট। চলো আমি জামা পরে নিয়েছি, এর ওপর শার্টটা তোমাদেরকে আগেও দেখিয়েছিলাম, এই শার্টটা পরবো। মুখটা করে নিই, তারপর আসছি। রেডি, ভালো লাগছে, ক্যাজুয়াল।
আমি ভাবলাম ওই গোলাপি আর সাদা টি শার্টটা যেটা পরে বেরোচ্ছিলাম, ওটা দুবার পরে নিয়েছি আর ভালো লাগছে, এটা পরে। ঠিক আছে, হালকা কাজে যাই ভালো। গিয়ে তো একটু গল্প টল্প করবো, তাও খেয়ে দিয়ে শোয়া। না ক্যাজুয়ালটা ঠিক আছে, একই জামা পরার হ্যাঁ ইচ্ছা ছিল। ঠিক আছে, হ্যাঁ খাবার ওখানেই রয়েছে, লুচি পাস্তা রয়েছে। হ্যাঁ আসছি, আসছি, সাবধানে থেকো কিন্তু। লকটা টিপে দিও। ওখানে মিশন চলছে, গল্প করছিল ওরা। এইটা হচ্ছে আমার ফ্ল্যাটের মন্দির, তোমরা যারা আগে দেখো নিয়া নতুন মেম্বার্স, এই কলকাতা ফ্ল্যাটের মন্দির আর কি। হয়ে গেছি রেডি যাওয়ার জন্য, ফাইনালি দ্যাট ডে অ্যারাইভস। আমি এই জুতোগুলোই পরে নিয়েছি যাতে আর ক্যারি করতে না হয়। ব্যাগে আর একটা অন্য জুতো আছে, দিয়ে দেখো। ও তো বললো যে আবার নিয়ে নিয়েছে, মালরোডের এখানে এসে গেছে না গাড়ি। সব ব্যাগ ঢুকে গেছে তো? ঠিক আছে, তো সব সামান একদম প্যাক হয়ে গেছে, আমরা এবার চললাম। সামান কি বলছেন? ওয়ার্ল্ডের বিজিএস স্টেশন, বিজিএস স্টেশন হাওড়া থেকেও বেশি? হ্যাঁ হ্যাঁ, শিয়ালদা হাওড়া থেকে সব লোকাল যায় না, শিয়ালদা অনেক বেশি। বলো। হ্যাঁ, শিয়ালদা পুরো বদলে গেছে। চলো কেএফসি, কেএফসি বাবা সত্যি টোটাল চেঞ্জ। 31-32 আমাদের কাছে না রে বাবা, সাইড আপার সন্দীপ বসা সব ট্রেন সিনস। সাবস্ক্রাইবারকে সব দেখা চলছে। কে কোথায় বসবে সবে, আমরা এখানে মোটামুটি সবাই আছি, কমফোর্টেবল তো। উফ, শিয়ালদা চেঞ্জ হয়ে গেছে কিন্তু ভিড়ও বেড়ে গেছে আগের থেকে। অফিসের কেউ না না অফিসে না, ওদের পুরনো ফ্ল্যাটটাই আমরা এসেছি। চায় কি পেয়ালি ট্রেনের মধ্যে অনেক দিন পর। কফি কফি ঠিক আছে, পেয়ে গেছি পেয়ে গেছি। পাঁচটা চল্লিশে আরে আমার দিলে না, আমাকে দিলে না। আর দেবো তোমার করে দেবো। তুমি তো বললেই না, মনে মনেই বলে দিলে। হ্যাঁ আমরা এই কম্পার্টমেন্টে যারা আছি সবাই বিয়ে বাড়ি যাচ্ছি সংহতি, মানে রিমির বিয়েতে, আমরা রিমি বলি, সবাই একই জায়গাতে করেছি, সব হই হই করতে করতে যাবো, আবার ওখানে গিয়ে হই হই করবো। আর এখন প্ল্যান হচ্ছে যে আমরা ওখানে গিয়ে কোথায় ঘুরতে যেতে পারি। অ্যাকচুয়ালি গরুমারা রিসর্টের অপোজিটেই এই গরুমারা ফরেস্টের অপোজিটেই এই রিসর্টটা। তো আমরা প্ল্যান করছিলাম যদি ওয়াকিং ঘুরে আসা যায় আর কি, শাড়ি তুলে একদম মাস্তিতে। কেন উল্টো পাল্টো কথা, ওই পরেই যাবো, আর আলাদা করে রেডি হতে হবে না। অবস্থা দেখো, শাড়ির ধুতির মতো ফুটিয়ে নেবে। হ্যাঁ তাহলে বলুন সকালের দিক কি কি করে দেখেছেন? আমি গন্ডার দেখেছি, ময়ূর প্রচুর দেখতে পাবে, তো আমিও দেখছি। ও যাক। বাইসনের কপাল ভালো থাকে দেখতে পাবে, হ্যাঁ টাইসন দেখতে পাই। হনুমান প্রচুর থাকে। বেসিক্যালি আমি যেটা হচ্ছে বাইসনও দেখেছি, বাইসন আর হাতিটা ওই দেখেছি। উটি। সকালের নেচারটা অদ্ভুত সুন্দর, যখন সানসেট ভাল লাগে। যখন সানরাইজ যখন হ্যাঁ, হচ্ছে, ফরেস্টের হালকা আলো মধ্যে। ছাড়াচ্ছে, আর মাঝখানটা পুরো রাস্তা দুদিকে ঘন জঙ্গল, অদ্ভুত সুন্দর। 2.5 ঘন্টা ঘোরায় কিন্তু। এর আগের বার আমরা যখন গেছিলাম তখন রাত্রি 2টোর সময় এরা গেছে গাড়ি বুকে, আমি আর যাই হাতি দেখতে। হাতি দেখবে বলে ওই গেছে। না তুমি বাইসন ওইখান থেকে ফেরার সময় দেখেছো, উটি থেকে ফেরার সময়। ইয়ে বান্নি বান্দিপুর ফরেস্ট। এই যে 25, 26, 27 কয়জন? আর বাকি দুজন কোথায় বললো? ওই যে ওদের সঙ্গে, ওদের কাছে আছে। হ্যাঁ ওদের কাছে। আমি হ্যাঁ, ওদের কাছে দুজনে আছে। শুনুন, দুজন আছে, অর্পিতা বাসু, অভিজিৎ বাসু, এই দুজন তুমি ওখানে আছে। অর্পিতা, আমি অভিজিৎ না, হ্যাঁ, উল্টো। যাই হোক। এখান দিয়ে নিয়েছো নাকি? ঠিক আছে।
না আমি আর বার করব না, কিন্তু ঢুকিয়ে দিচ্ছি। আর তো হয়ে গেল তো। নমস্কার করো, এটা ভালো। নমস্কার করো, যাতে বার না করতে হয়। কত বাজে টিকিট বার করলাম, সেটা করতেই হবে। যাই হোক আমার খুব খিদে পাচ্ছিল, আমি দুটো ডিম সেদ্ধ খেয়ে নিয়েছি। বলে নিয়েছি, বলো। ওই লোকটার নাকের সামনে দিয়ে যাচ্ছি। এইটা কি ওষুধের ব্যাগ? ও এটা তো তুমি এখানে ব্রাশ করবে আবার? অবশ্যই। এই খা খেয়ে নাও। গুলো পিটারা গুলো দাও কাকু। ও তুমি জিজ্ঞেস করে নাও। আমাকে তরকারি দাও মা। আগে নিন তরকারি নিন। আমি আর নেবো না দাদা। ওই তরকারি না, দিচ্ছি। ও আচ্ছা। সব এখন মিলেমিশে খাওয়া শুরু হয়ে গেছে বর্ধমান ঢোকার আগে, হ্যাঁ না? হ্যাঁ। সব এক জায়গায় একরকম হয়ে যাবে, ভালো লাগবে। সবাই আলাদা আলাদা শিফট করলে মুশকিল। দাও আমাকে একটু তরকারি দাও। এর ওপর দাও, ওখানে পড়ে যাবে, লুচির ওপর দাও। মায়ের জোয়ান সব জায়গায় দেওয়া, তোমরা তো ব্যাঙ্গালোর থেকে জানোই। একটুখানি এখন জোয়ান না নাড়বে না, তুমি মানে আগে একটু ধুয়ে একটু শুকিয়ে নেবে, তখন নুন লেবু মাখাবে, একটুখানি জলটা ঝরে যাবে। কিন্তু কালো হবে কেন? কালো হয়ে যাবে, কালো তো হওয়ার পুরো কালো। তো তুমি জোয়ানটা মায়ের কাছ থেকে নিয়ে নাও, জোয়ান টু জোয়ান ডিপেন্ড করে বোধহয়। এখন তো সেটাই মনে হয়। এটা ওই নেল পেনটা যেটা তুমি নিয়ে এলে ব্যাঙ্গালোর থেকে? আমি পায়ে পরবো, নিয়ে আসছো? বাহ, না নিলে আমারটা পড়তাম। ওটা পেয়ে গেলাম, আর তারপরে 12টা আস্তে আস্তে ঘুরে 12টা 12:30 থেকে বেলকুন, ওটাই গরমকালে তো তোমার সাড়ে 10টা উঠছে, তারপর তো একদম পাই না। সকালে শীত 200 তোমার পশ্চিম না, এটা পশ্চিম পাবো বলে আমার 9টার সময় 9টা থেকে শুরু হচ্ছে এই শীতটা। কালে 9টা থেকে আমার ঘরটা একদম সাউথে, আর এই সাউথের মধ্যে ঘুরে যায়। আর এই শীতকালটা পুরো সাউথের রোদটা পাই সারাদিন। আমরা আমাদের ছাদে যেতে হয়। তুমি গল্প করতে থাকো, নাহলে তোমার নাক জাম হয়ে যাচ্ছে এমনি বসে থাকলে। দেখাও, এই যে ভাবে পা কেন দেখাচ্ছে। ট্রেনে এখন নেল পলিশ করলো, ভাগ্যিস আমি নিয়ে এসেছি। না আমি লালটা নিয়ে এসেছিলাম আমার। ও আমাকে মোটিভেট করলো যে আমি যাতে নেল পেন্টটা লাগিয়ে নি। ভালো বন্ধু হয়ে গেছে। খালি খালি ওর একজন পেলেই হলো, ব্যাস। একজন চাই 10 জন হোক, চলবে। একজন পেলেই হলো, সবার সাথে ও একদম ইয়ে করে নেয়। ওর কোনো না, ও মিশেছে। সেটাই তো বলছি, মানে মিশে গেছে, ভালোই হয়েছে। সবাই তো আর করতে পারে না। না চিন্তা নেই, আমি একটা মার্ক দিয়ে দিলাম, লাভ মার্ক। তো এখানে যারা বসছে তারা ওদের আবার ফ্যামিলি এই কোচেই বেসিক্যালি পাশের কূপেই আছে, তো ওরা চেঞ্জ করবে না বললো। তো এই যে 2 মাথা দেখতে পাচ্ছ, এদেরকে চলে যেতে হবে অনেক দূরে, না কাছাকাছি। ঠিক আছে, আন্টির পান খেলাম আমরা, এখন তোমাদের দেখাতে মিস করে গেছি। না, আঙ্কেলের পান, আন্টির হাতের পান। যাই হোক, আমি যা বলছি সবাই শুনছে বেসিক্যালি। চলো, গুড নাইট, শুভরাত্রি, জয় গুরু, ওম সাইরাম। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই সুস্থ থেকো, বাই, গুড নাইট, গুড নাইট, গুড নাইট। সেই থেকে চলছে, ব্যাঙ্গালোর থেকে এলাম, সেই আবার এখন যাচ্ছি, আবার আসবো, আবার রিঙ্কুর মেয়ে চলবে এখন। উফ, ট্রেনটা খালি ধাক্কা মারছে তখন থেকে, একটু দাঁড়ালে স্লো হলেই তেজ হলেই মারছে। সেইভাবে স্পিড চলছেই না, আমরা সেরকমই মানুষ ধাক্কা মারতে আবার থেকে তোমাদের ওপরই পড়বো। আমি আমার ইউটিউবে ক্যান্ডিডেট পেয়ে গেছি ভাই, তোমরা কন্টেন্ট নাও না নাও, এই মেয়েটা আমার সাথে। চলো, আমরা অলমোস্ট শোয়ার ওয়ার্জে এখন যাচ্ছি ঘুমোতে। অনেকদিন পর কিন্তু ট্রেনে শুনলাম, অনেক বছর পর।